স্বামী ফোন করে বলল, কাল তাহলে দেখা হচ্ছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, পা ভেঙেছে, বিছানা থেকে উঠতে পারি না। স্বামী চিন্তিত হয়ে বলল, কিভাবে পা ভাঙলে? রান্নাঘরে পা পিছলে পড়ে গেছি। কিন্তু বিরক্ত হয়ে বলল, একটু সাবধানে থাকতে পারো না? আমি মৃদু হাসলাম। সত্যি বলতে সাবধানে থাকার কোনো ইচ্ছাই ছিল না। কার জন্য সামলে রাখবো? কার কাছে নিজেকে সুন্দর দেখাবো? সে তো পুরোপুরি চলে যাচ্ছে। স্বামী একটু চুপ থেকে বলল, সে দেখাটা করবে না? আমি ধীর গলায় বললাম, না। তাহলে কোর্টেই দেখা হবে। আমি আর কিছু বললাম না। আসলে এই পা ভাঙার গল্পটাই ছিল একটা অজুহাত। সবাইকে যে বিদায় জানানো যায় না, কিছু সম্পর্ককে দূর থেকেই বিদায় দেওয়া হয়। চোখের জল গোপন করে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ভিতরের সব অনুভূতি কান্নায় গলে বেরিয়ে এলো। জীবনটা এতটা নিষ্ঠুর কেন? হঠাৎ বাইকের শব্দ। একটা বাইক এসে থামলো। পরিচিত শব্দ, স্বামীর বাইকের। মুহূর্তেই বুকের ভেতর ধক করে উঠল। বাড়িতে ঢুকতেই সে আমার মাকে বলল, মা, ও পায়ে চোট পেয়েছে। কোথায় ও? তখনই তার জন্য মায়া বেড়ে গেল। সে আজও আমাকে ও বলে ডাকছে, আমার খোঁজ নিচ্ছে। আর সহ্য হলো না। ছুটে গিয়ে পা দুটো জড়িয়ে ধরলাম। চলো না, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেই। স্বামীর চোখেও জল। সেই রাতে দুজনের ঘুম এলো। সুখের ঘুম, ভালোবাসার ঘুম।